ইন্ডিয়া থেকে আসার পর এখন ডিরেক্ট গ্রামে চলে যাচ্ছি আঙ্কেলের বাড়ি। আঙ্কেল আমাকে কল দিয়ে বলতেছে ঘুরতে ঘুরতে হ্যাংলা হয়ে গেছে। আসলে কি আমি মোটা ছিলাম? মোটা হতে হলে আঙ্কেলের বাড়ি চলে যায়। তো যেমন আঙ্কেল তেমন আমি। মিজোরাম থেকে আসার পর রাঙ্গামাটিতে একদিন থেকেছি মনে হয়, এখন আবার যাচ্ছি গ্রামে। আমি হাঁটতে পারি, কিন্তু লাতি নিজেই বলছিল তাকে ধরতে, তাই ধরেছি। অর্ধেক পথ আমরা গাড়ি করে এসেছি এই দাদার সাথে। বাড়িটা দেখতে পাচ্ছেন? এই বাড়ির পাশ দিয়ে এসেছি আমরা। অক্সিজেন লেভেল কম হয়ে গেছে আমার হাঁটতে হাঁটতে, তবুও শান্তি লাগতেছে। ফ্রেশ বাতাস, পাখির গান শুনতেছি, কোনো কোলাহল নেই, আরামই আরাম। পাখির গান শুনতেছি বলেছি বলে পাখির গান রেকর্ড করতে বলবেন না। আঙ্কেলের বাড়ি পৌঁছানো মাত্রই আঙ্কেলের ছেলের সাথে তাদের সবজির খেতে গেছি, টাটকা ফরমালিন মুক্ত শাকসবজি খাওয়ার জন্য। যাওয়া মাত্রই দেখতে পেলাম একটা পাকা গোল্ডেন বেরি। কাজিনকে না দিয়ে ফুরুত করে খেয়ে সুরুত করে পেটের ভেতর ঢুকিয়েছি। এই যে ফরমালিন মুক্ত মিষ্টি কুমড়া, এটা পেকে গেছে। মিষ্টি কুমড়ার ফুল তুলতেছি, আন্টিকে রান্না করতে দিব। কে কে মিষ্টি কুমড়ার ফুল রান্না করে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর সাথে মিষ্টি কুমড়ার শাকগুলো এই যে আপনাদের জন্য সুইট পামকিন ফ্লাওয়ার বুকে বানিয়ে দিয়েছি। এখন যাচ্ছি মালবেরি খেতে, আগে থেকে আমার ভাই খাচ্ছে। এই মালবেরি গুলো খেতে কার কার পছন্দ কমেন্টে জানাবেন। এখন যাচ্ছি নদীতে গোসল করার জন্য। ওমা, গিয়ে দেখি শুধু বালি আর বালি। বালি দেখার পর নাম না লিখে কি থাকা যায়? তো আমার নামটা লিখে ফেললাম। আজকে আমাদের ডিনারে কি কি থাকছে আপনাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে দেশি মুরগির মাংস, আর এইটা চিংড়ি দিয়ে জুম্মো বেগুন, এইটা মিষ্টি কুমড়ার শাক, এইটা শুটকি দিয়ে টমেটো ভর্তা, আমরা হরবো বলি আর কি। আর এইটা চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার ফুল, লাস্টে এটা সিজল দিয়ে মরিচ।